আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেনের মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন আমাদের রিপোর্টার রিয়াদ তালুকদার। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি কথা বলছি তার সঙ্গে। রিয়াদ, পরিচালক আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে কারা এসেছেন? সেখানকার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আমজাদ হোসেনের মরদেহ 11:30টার দিকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। তারপর থেকেই তার পরিবারের সদস্য ছাড়াও এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং নাট্যাঙ্গনের ব্যক্তিরা তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, যে সাধারণ মানুষও এসেছে, যারা ব্যক্তিগত পর্যায়ে আমজাদ হোসেনের বিভিন্ন নাটক, ছবি বা গান তারা জানেন যে আমজাদ হোসেনের সৃষ্টিকর্ম এগুলো, আমজাদ হোসেনকে ভালোবেসে যারা তাকে তার ভক্তবৃন্দ বলা চলে, তো তারা এখানে এসছে। তারাও এসে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাচ্ছে। তো 11:30টার দিকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমজাদ হোসেনকে আনা হয়েছে। তো এখানে প্রায় ঘণ্টাখানিক শ্রদ্ধা নিবেদনের পর তাকে তার অন্যতম কর্মস্থল, যেটা চলচ্চিত্রের অন্যতম একটি জায়গা, যেটা এফডিসি, সেখানে 12:30টার দিকে এফডিসিতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের পর একটি জানাজা হওয়ার কথা রয়েছে। আর সেই জানাজা শেষে আরও কয়েক দফা, আরও দু এক জায়গায় জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি জামালপুরে। তো সেখানেই তার নিজের গ্রামের বাড়ি জামালপুরেই তাকে সমাহিত করা হবে। আপনার মাধ্যমে আরেকটু বিষয় জানিয়ে দিতে চাই যে তার পরিবারের সদস্যরা যে জিনিসটি জানিয়েছে, যে আমজাদ হোসেন মারা যাওয়ার আগে তার ভক্তবৃন্দ এবং দেশ প্রধানের কাছ থেকেও অনেক বড় সম্মান পেয়েছেন। তো তারা এই ধরনের ঘটনায় পরিবারের সদস্যরা অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তো তারা সবাইকে এবং তার বাবার পরিবারের সদস্যরা তার বাবার বা আমজাদ হোসেনের সাথে সব ধরনের যে বিষয়গুলো আছে, তো সবগুলো যদি কোনো অপরাধ করে থাকে বা কোনো দোষ করে থাকে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আর এখানে কিন্তু 12:30টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। ধন্যবাদ রিয়াদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কথা বলছিলেন আমাদের রিপোর্টার রিয়াদ তালুকদার। ভারতে গরু বিক্রেতা ও এক শিশুকে নির্মমভাবে হত্যার 2 বছর পর 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে সমাজে মুসলিম বিদ্বেষী প্রবণতায় উদ্বেগ জানিয়ে আক্রান্ত হবার হুমকি পেয়েছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। স্বঘোষিত গো রক্ষকদের তাণ্ডব ও হত্যার 2 বছর পর এই রায় দিল ঝাড়খণ্ডের আদালত। প্রতিবাদে আদালত চত্বরে হিন্দুত্ববাদী সংগঠনের 100-র কাছাকাছি নেতাকর্মী ও সমর্থক গো হত্যা বন্ধের দাবিতে স্লোগান দেয়। 2016 সালের মার্চে হাটে গরু বেচাকেনার অপরাধে 32 বছরের যুবক মজলুম আনসারির সঙ্গে স্কুল পড়ুয়া 12 বছরের ইমতিয়াজ খানকেও অপহরণ করে গো রক্ষকরা। পরে লাঠি ও কুড়াল দিয়ে আঘাত করে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। এদিকে অভিনেতা নাসিরুদ্দিন শাহর উপর এবার হামলার হুমকি দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এর জেরে রাজস্থানের সাহিত্য উৎসবে মূল বক্তা হিসেবে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারতীয় সমাজে উগ্র হিন্দুত্ববাদের বিস্তার নিয়ে সম্প্রতি আতঙ্ক প্রকাশ করেছিলেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় একটা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।